আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় সূরা হুজুরাতের 18টি আয়াতের 9টি নির্দেশনা এবং তার আলোকে সামাজিক সম্প্রীতি। এই সূরার মূল নির্দেশনায় যাওয়ার আগে আমরা যে কথা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 9টা আদব শিক্ষা দিলেন, কিন্তু এই 9 আদব শিক্ষার আগে এই সূরা যে অবতীর্ণ হলো তার একটা প্রেক্ষাপট আছে এবং সেই প্রেক্ষাপটটা আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়া তারপরে মূল আলোচনায় গেছেন। এই প্রেক্ষাপটটা হচ্ছে ইউনিভার্সাল। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে নির্দেশনা দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওই 9 নির্দেশনা মানার আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রথম 5টা আয়াত আল্লাহ কি জন্য দিয়ে রাখলেন এইটা মানুষের আগে মগজের মধ্যে ঢুকাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল প্রতিনিধি আসলো, যাদের ব্যাপারে বলা হচ্ছে যে এরা হচ্ছে বনি আসিম গোত্র। তারা নতুন করে ইসলাম গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে যে বনি আসিম গোত্রের লোকেরা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রপতি কে হবে, এর আমিরটা আপনি নিযুক্ত করে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগেই ওই মজলিসে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মতামত আগেই দিলেন। তিনি বললেন, আমার যতটুকু মনে হয় কাকা ইবনে মাবাদ এই গোত্রের খুব ভালো লোক, তার সাথে পরিচয় ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সত্যিই ভালো লোক। কিন্তু তিনি বলছেন কাকা ইবনে মাবাদ তাকে যদি গোত্রপতি বানানো হয় ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা মাটিতে পড়ার আগেই বললেন, কিসের কাকা ইবনে মাবাদ, এই লোকের দরকার নাই। আকরা ইবনে হারিস তাকে আমি চিনি, তার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার ভালো সম্পর্ক। আকরা ইবনে হারিস তাকে বানানো হোক গোত্রপতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কি বললে ওমর তুমি? আমি একটা প্রস্তাব দিলাম, তুমি আরেকটা নাম বললে। নবীজি কিন্তু কোনো কথাই বলেন নাই। নবীজি কেবল বলছেন পরামর্শ সবার মতো যে কে গোত্রপতি হবে এইটার পরামর্শটা করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা নাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা নাম বলেছেন। এই কথা বলতে যে ওই মজলিসে একটু গলাটা চড়া হয়েছে। ধরেন অনেক লোকের মধ্যে কথা বললেও কিন্তু গলা উঁচু হয়ে যায় মানুষের। এখানে 2 জন যখন, তখন আপনার কথার প্যাটার্ন একরকম হবে, আর মিটিংয়ে যখন 50 জন তখন আপনার প্রস্তাবনার ধরনটা একরকম হবে। নিশ্চয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আদবওয়ালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মুআদ্দাব। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বরদের পরে আল্লাহ কাউকে সৃষ্টিই করেন নাই, উনার সিরিয়ালে 1-2 ওনারা, ঠিক কি না? কিন্তু ওই মানুষগুলিও নবীজির সামনে বসে একটু জোরে জোরে বলছেন কাকা ইবনে মাবাদ, উনি বলছেন না আকরা ইবনে হারিস। 2 জনের মধ্যে একটু কথা হয়েছে। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভয়েসে তার কাছে কথা বলেন তার থেকে মজলিসের আদবের খেলাফ হয়ে একটু উঁচু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন। গোত্রের তখনও গোত্রপতি নির্ধারণ হয় নাই। ওই মজলিসের মধ্যে যারা বসে আছে তাদের সিদ্ধান্ত তখনও ফাইনাল হয় নাই। বনি আসিম গোত্র তাদের লিডারও তখন খুঁজে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় নবীজির প্রতি ওহী প্রেরণ করলেন। নবীজি চুপ হয়ে গেলেন। যখন ওহী আসতো সবচেয়ে কঠিন ওহী আল্লাহ নবীর কাছে মাসালু সালসালাতিল জারাস, ঘণ্টা ধ্বনি দিয়া দিয়া এমনভাবে একটা ওহী আসতো আল্লাহ নবীর কপাল মোবারক ঘেমে যেত। আল্লাহ নবী উটের পিঠে থাকলে নিচে নেমে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো থাকলে বসে যেতেন, অনেক সময় আল্লাহ নবী শুয়ে পর্যন্ত যেতেন। ওহী চলে আসলো আল্লাহ নবীর কাছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ নবীর প্রতি অবতীর্ণ করলেন। সামনে সকল সাহাবায়ে কেরাম বসা, নবীজি তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিলাম
নবীর সামনে যখন তোমরা থাকবা এমন কোনো কার্যকলাপ করো না যেটা আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রগামী হয়ে গেছো। নবীজি এখনও তোমাকে বলেন নাই, তার মতামত দেন নাই, কিন্তু তুমি আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হয়ে গেছো, এরকম কোনো কাজ তুমি করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, তুমি যা বলো সবগুলো আল্লাহ সর্বজ্ঞাত সর্বশ্রোতা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবী যেই মজলিসে বসা থাকেন ওই মজলিসে তোমার শব্দ, তোমার কথাটা এমন যেন না হয় আমার হাবিবের কথার উপরে তোমার কথা যেন চড়ে না যায়। আল্লাহু আকবার। সাবধান করতেছেন আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু আল্লাহ ভাষা ব্যবহার করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার এখন জিজ্ঞাসা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সামনে নাই, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবীর দুনিয়ার যে হায়াত, এখান থেকে আল্লাহ রাব্বুল আমিন বরজকি হায়াতে হায়াতুন নবী করেই তাকে রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে তোমার যেন কোনো শব্দমালা, তোমার যেন মুখের বাক্য, তোমার যেন কোনো কথা আমার নবীর কথার উপরে না উঠে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, আর তোমার শব্দ যেইটা বলো ওইটাও যেন এরকম না হয়, সেইটা যেন সীমা পার গেছে, স্বরটা তোমার যেন উচ্চকিত হয়ে গেছে এরকম যেন না হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাদের মতো, কাজাহারি বাদিকুম লিবাদিন, নিজেরা নিজেরা যখন কথা বলো, জোরে জোরে কথা বলো, একজন আরেকজনের সাথে তোমরা কথা বলো। আল্লাহ নবীর সামনে কথা বলার ক্ষেত্রে নিজেদের মধ্যে কথা বলার মতো যেন কথা না হয়, নবীর থেকে কথা উঠে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার কথার উপরে, নবীর কথার উপরে তোমার বাক্য যদি উঠে যায়, তোমরা যেরকম নিজেদের সাথে কথা বলো, আল্লাহ নবীর সামনে যদি এরকম বেয়াদবিমূলক কথা হয়ে যায়, আমি আল্লাহ জানাই দিলাম তোমার আমলনামা শেষ হয়ে যাবে, অথচ তুমি টেরও পাবে না। আল্লাহু আকবার। কাদের ব্যাপারে কথা হচ্ছে আবার খেয়াল করেন। সাইয়েদনা আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। আল্লাহ নবী বলছেন জানো নাকি ওমরের আমলনামা কেমন জানো নাকি? ওই যে আসমান জমিনের যেই তারাগুলা দেখতে পাওয়া আমার ওমরের আমলনামা তার থেকে বেশি। প্রশংসা মেয়েরা বাপেরটা শুনতে চায়, আরেকজনের প্রশংসা শুনতে চায় না, মন ছোট হয়ে গেছে। আমার আব্বার কথা আপনি বলবেন মনে করছিলাম, কিন্তু আপনি এমন লোকের কথা বলছেন আমার বাপ নয়, কিন্তু আবার নবীজির শ্বশুর তিনি হন। আল্লাহ নবী ভাব বুঝতেন, কেননা হুমায়রা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যখন তার মন খারাপ হতো, রাগ হতো, তার গাল মোবারক, কপল মোবারক এমনভাবে লাল হয়ে যেত, আল্লাহ নবী এই জন্য তাকে লালি বলে ডাকতেন। হুমায়রা মানে লালি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এর পরে জানাচ্ছেন আয়েশা মন খারাপ করো না, ওমরেরটা তো গুনা যায় চাঁদ দিয়া, তারা দিয়া, আকাশের এই নক্ষত্রপুঞ্জ দিয়া, কিন্তু আমার আবু বকরের আমল গুনতে পারে এরকম কোনো দুনিয়ার কোনো দৃষ্টান্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার এত আমল আমার নবীর সামনে উচ্চকিত কথা বললে, নিজেদের মধ্যে যেরকম স্বর চড়া করে কথা বলো, এই ভাষায় কথা বললে আল্লাহ এমন হুমকি দিয়ে রাখলেন ইমানদারেরা সাবধান হয়ে যাও, তোমার আমল নামা শেষ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অথচ তুমি বুঝতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষকে নির্দেশনা দিয়ে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা তাদের কথাকে আল্লাহর রাসূলের সামনে নিচু করে দিবে, আল্লাহর নবীর সামনে নিজের কথাকে নামায় ফেলবে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলছেন এইটার মধ্যে ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য শিষ্টাচারের বিধান দিয়ে দেওয়া আছে। এই ইমতিহান মানে পরীক্ষা নয়। আল্লাহ বলছেন ইমানদারের বৈশিষ্ট্য এটা হবে
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলছেন কেবলমাত্র তুমি আল্লাহর নবীর সামনে তোমাকে নামায় দিছো, এইটার বেনিফিট আবার জানো নাকি? আল্লাহ বলছেন আমি আল্লাহ এই বৈশিষ্ট্যের কারণে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে আমার দিদার দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, এই 9টি শিক্ষার আগে এইটা বলার ব্যাকগ্রাউন্ডের কারণ কি? এই ব্যাকগ্রাউন্ডটার কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু আল্লাহ বলছেন ইমানদারেরা খবরদার কোনো বাক্য নবীর উপরে বলো না। এর মানে আপনার আমার আল্লামা তকি ওসমানী এটার ব্যাখ্যা করেছেন, মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা করেছেন ফতহুল বারীর মধ্যে, এটার বিষয়ে আলাদা কথাবার্তা এসেছে। তারা বলছেন যে দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গেছেন, তার দেওয়া যে তরিকা, তার দেওয়া যে বিধান, তার দেওয়া যে হুদুদ, আল্লাহ নবী সীমানা দেখায় গেছেন, কেউ যদি এই সীমানা অতিক্রম করে তাহলে নবীর সামনে সে কথা বলছে না, কিন্তু তার নবীর সুন্নাতের উপরে কথা বলার কারণে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা না মেনে নিয়ে এর এগেনস্টে আপনার কোনো আর্গুমেন্ট দেওয়ার কারণে আপনার আমলনামাকে আল্লাহ মুহূর্তের মধ্যে নিঃশেষ বানায় দিবেন। আপনার আমলনামা বলে কিচ্ছু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এইটা করো, এইটা করো না, এইটা আমল করো, এইটা ছেড়ো না। আপনি যদি ইহকার করে, এটাকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ নবীর কোনো বিধান, আরে নবী বলছে নবীর সময় ভিন্ন রকম ছিল, এখনকার সময় ভিন্ন, এইটুক যদি বলে কেউ, সাথে সাথে তার আমলনামা ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিনে যাই কিচ্ছু পাবে না, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু খুঁজে পাবে না, সব শেষ হয়ে যাবে। আর উল্টাটা যদি কেউ করে, পালন করতে পারি, অনেক সময় পারি না, কিন্তু আমি আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব মেনে নিছি, তার বিধানই শ্রেষ্ঠ, তার সুন্নাতই শ্রেষ্ঠ, তার কথাই শেষ কথা, আমার নবীর কথার উপর আমার কোনো কথাই থাকতে পারে না। কেউ যদি এই সামিআনা ওয়া আতানা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিতে পারেন, জাস্ট এইটুকু। এই জন্য এই 9 নির্দেশনা যেটা হুজুরাতে আল্লাহ তার আগে এটা আগে জানায় রাখছেন যে আমি যেটা বললাম, নবী যেটা তোমাকে জানাই ফেললো, এটাই হচ্ছে লাস্ট কথা, এর উপর আর কোনো কথা বুদ্ধিতে ধরতেও পারে নাও পারে, আমার আকলে কাজ করতেও পারে নাও পারে, আমার যুক্তিতে আসতেও পারে নাও পারে, আমার যুক্তির কোনো মূল্য নাই। আমার নবী বলছেন ফাইনাল, বাস শেষ কথা। এই জন্যই আমরা মুসলিম, এই জন্যই আমরা মুমিন, এই জন্য আমরা উম্মতে মুহাম্মাদি। কারণ আল্লাহ উম্মতে মুহাম্মাদির খাসিয়াত বর্ণনা করছেন 3টা, তার মধ্যে একটা হচ্ছে সৎ কাজের আদেশে তাদের আগ্রহ থাকবে, অন্যায় থেকে ফিরাবে, মানুষকে নেক কাজে উৎসাহ দিবে, অন্যায় কাজের থেকে নিরুৎসাহিত করবে, আর সামি'না ও আতা'না শুনবে মানবে, শুনবে যুক্তি দিবে না, শুনবে প্রশ্ন করবে, তাই তো না? এগুলো সব বনি ইসরাইলের স্বভাব। আল্লাহ বলছেন এই উম্মত শ্রেষ্ঠ এই জন্য শুনছে আর মেনে নিছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই সূরা হুজরাতের এই নির্দেশনাটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই ভূমিকাটা বুঝে নেওয়া। এবার চলেন আমরা একে একে খুব সংক্ষিপ্ত সময়ে জাস্ট আমরা নির্দেশনাগুলো একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে, যখন কেউ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, কোনো বার্তা নিয়ে আসবে, এমন গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসবে যেটার প্রভাব কেবল তোমার সাথে নয়, পরিবারের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, বিশ্বের সাথে সম্পর্ক আছে, আল্লাহ নির্দেশ দিলেন তোমরা এই সংবাদটুকু একদম হইচই করে কেবল গ্রহণ করে নিবে, এরকম যেন না হয়। আল্লাহ বললেন এটাকে পরীক্ষা করো, তোমরা ইনভেস্টিগেট করো, ইনভেস্টিগেট করে পরীক্ষা করে তবেই সংবাদটা নিবে। কেননা সংবাদের বাহক যে সংবাদ নিয়ে আসতেছে, ওই সংবাদেও ত্রুটি থাকতে পারে, বাহকও অনেক সময় 2 নম্বর হতে পারে। সুতরাং যে কোনো সংবাদ শুনলাম আর প্রচার করে দিলাম, এটা ইমানদারের ক্যারেক্টারিস্টিক হবে না। ইমানদারের ক্যারেক্টারিস্টিক হবে সে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই তথ্যটি গ্রহণ করবে এবং প্রচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসবে,
সেই সংবাদ বাহক এরকম হতে পারে ফাসেক, যে প্রকাশ্য আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশনা ছিল যেখান থেকে সে অ্যাভয়েড করছে, সেইটাকে ত্যাগ করছে। এই প্রকাশ্য যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তাকে ফাসেক বলা হয়। আল্লাহ বলছেন সংবাদ নিয়ে আসার পরে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, ক্রস এক্সামিন করো, হাদিসের সনদ যাচাইয়ের যে পদ্ধতি, ক্রস এক্সামিন করো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেইটা পরীক্ষা করো। যদি এরকম না করো, আল্লাহ বলছেন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন এই সংবাদের কারণে তোমরা বিভ্রান্তিতে পড়তে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, শুনলে অবাক লাগবে, এই আয়াতে কারিমা কোনো অমুসলমান ইহুদি নাসারার ব্যাপারে আসে নাই, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর ব্যাপারে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। ওলীদ, তোমাকে লেখাপড়া তুমি জানো, হিসাব সুন্দর করে লিখতে পারো, বুদ্ধিমান মানুষ, তোমাকে একটা দায়িত্বতে প্রেরণ করা হবে। বনু মুস্তালিক গোত্রের কাছে যাও। বনি মুস্তালিক গোত্রের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা হচ্ছেন বনি মুস্তালিক গোত্রের মানুষ। তারা ঈমান এনেছেন। ঈমান আনার পর আল্লাহর নবী নির্দেশনা দিলেন, তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেরকম সালাত তোমাদের উপরে দিয়েছেন, ঠিক একই রকমভাবে ইসলামী অর্থনীতির মূল যেইটা, সেইটা যাকাত তোমাদেরকে দিতে হবে। তোমরা রাজি কিনা? বনি মুস্তালিক গোত্রের হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলার পিতা হারেস, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লোক প্রেরণ করে দেন, আমরা হিসাব করে করে আমাদের যাকাত দিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলীদ ইবনে উকবাকে পাঠালেন, ওলীদ তুমি যাওয়ার পরে যাকাত কালেকশন করে নিয়ে আসবা। এই ওলীদ ইবনে উকবার গোত্রের সাথে বনি মুস্তালিকের আগের থেকে একটু ঝামেলা ছিল, ইসলাম পূর্ব থেকেই ঝামেলা ছিল। উনি কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভয় পাইলেন, আমাকে একাই পেয়ে ওই পূর্বের শত্রুতার জেরে যদি আমাকে আবার তারা আক্রমণ করে ফেলে। উনি নিজে নিজে বুদ্ধি কাটালেন, কয়দিন আগে ঈমান আনছে, কেবলমাত্র ইসলাম বুঝতে শুরু করছে। যতই নবীজিকে বলে যাক জাকাতের কথা, নিশ্চয় যাওয়ার পরে আমার কোনো ক্ষতি করতে পারে, এরা জাকাত দিবে না, আমি আগেই বুঝে ফেলছি। আল্লাহর কোনো ওহী নাই, নবীর কোনো নির্দেশনা নাই। ওলীদ ইবনে উকবা নবীজির কাছে আসলেন। আসার পরে তিনি খামোখা রিপোর্ট দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কেউ জাকাত দিতে চায় না, এরা জাকাত দিতে রাজি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন, এরা আমার কাছে বলে যাওয়ার পরে এরা কেন জাকাত দিতে চাবে না? নবীজি একটা প্রতিনিধি দল এরপরে প্রেরণের সিদ্ধান্ত নিলেন। অথচ হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলার পিতা, সেই গোত্রের যারা ছিলেন হারেস ইবনে দিরার সহ, তারা অপেক্ষা করছেন নবীর প্রতিনিধি আসবে, আমরা জাকাত দিব। তিনি আসেও না। অথচ এরপরে দেখেন একটা গ্রুপ তাদের জন্য আসতেছে, তোমরা কেন আসছো? জাকাত দিতে নাকি তোমরা অস্বীকার করেছ? বলে, কে আমাদের কাছে জাকাত নিতে আসলো? কার কাছে আমরা অস্বীকার করেছি? আল্লাহর নবীর কাছে তারা চলে আসলেন। আসার পরে নবীজি মুখামুখি করে দিলেন, ওলীদ, তুমি যে কাজ করেছো, ওদের কাছে যে রিপোর্ট দিয়েছো না, দাও নাই। আল্লাহ নবীর কাছে তিনি দায় স্বীকার করে নিলেন, আল্লাহ নবী, এই প্রেক্ষাপটের কারণে আমি আমার এই বিবেচনায় না যে আমি এই রিপোর্ট দিয়েছি যে তারা জাকাত দিবে না। আল্লাহর সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। কোন সংবাদ যদি আসে, পরীক্ষা করো। পরীক্ষা না করলে রক্তপাত হয়ে যেতে পারে, যুদ্ধ বেঁধে যেতে পারে, তাদের ব্যাপারে তোমার ধারণা অন্যরকম হয়ে যেতে পারে। এই জন্য কোনো বিষয়ের সংবাদ যদি আসে, ইসলামের প্রধান দায়িত্ব হচ্ছে, ইমানদারদের দায়িত্ব হচ্ছে ইজতানিবু, ইনভেস্টিগেট, আগে সেইটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সেই সংবাদ গ্রহণ করা এবং প্রচার করা, ঠিক না? এই রুল যদি আমরা কেবলমাত্র ফেসবুকের যে এখন যুগ আর এআইয়ের যে যুগ, এই যুগে যদি এই একটা রুল যদি আমরা ফলো না করি, তাহলে এই সমাজ বিশৃঙ্খল হয়ে যেতে বেশি সময় লাগবে না, ঠিক না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবেন নাকি এটাকে আর্টিফিশিয়াল শয়তান বলবেন, এটা আমাদের নতুন করে বিবেচনা করার জন্য সামনে সময় আসছে। কিছু কিছু লোক আছেন যাদের কোনো আক্কল নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, হুদাই ফেসবুক চালায়। এরা বুঝারই ক্ষমতা নাই আপনার, যে আপনি এটা কোন নিউজ কে ছাপালো কেমনে,
এই বিশেষ করে একটু ইয়াংয়ের পরের জেনারেশান, মুরব্বী জেনারেশান আছে না, যারা এইরকম করে মোবাইল ব্যবহার করে কাছে নিয়ে এরকম করে দূরেতে দেখে না, কাছে দেখে, এরা যা পায় তাই ছাড়াই দিছে একদম। সেটা একদম বড় লিডার পর্যন্ত অপমানিত হয়েছে, হয় নাই ভাই আমাদের? তার মানে ওই জেনারেশনটা বিরাট বড় ঝামেলা। কোন জায়গায় মধুর ক্যান্টিনে কে ছবি চাপাই দিল আর আপনি সেটা ওয়াজের ময়দানে বলে দিলেন একবারে আঙ্গুল তুলে তুলে যে হ্যান করেছেন ত্যান করেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য কোনো সংবাদ ছড়ানোর আগে দেওয়া, ভাই কোনো সংবাদ যদি আপনি না পৌঁছান গুনাহ হবে, বুঝে বলেন, কিন্তু গুনাহ হবে না। এই সংবাদ আমি দিতে পারলাম না, আল্লাহ আপনারে ধরছে, হ্যাঁ ফেসবুকে এটা আসছিল তুই শেয়ার করলি না কেন? হ্যাঁ কত বড় তুই বেইনসাফ মুসলমান, হ্যাঁ আল্লাহরে ধরবে না? ভাই আমি বুঝি নাই, চিনি না, আমি ওর মধ্যেই গেলাম না, ওখান থেকে বের হয়ে গেলাম, কিন্তু না বুঝে এইটাকে ছড়িয়ে দেওয়া এটা ভয়ঙ্করতম অপরাধ। এটার থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। কেউ না শেয়ার করে যাবেন না, আমিন না বলে যাবেন না। ওরে বাবা, আর মাত্র 57 দিন আছে রমাদানের, যদি আপনি আমিন না বলে যান তাহলে আপনার বাচ্চা মরে যেতে পারে। ব্যাককল মুসলমান ওই জায়গাতে আমিন লিখতেছে, ওইটা শেয়ার করে জানাচ্ছে, অথচ আর 57 দিন নাই, 57 দিন আরও 7 দিন আগে পার হয়েছে। পার হওয়ার পরে এখন দিন চলে গেছে 50 টাকা, কিছু ডানে তাকালো না বামে তাকালো না। মা খাদিজার গৃহ দেখেন না আপনারা, যে ঘরে বিবি হালিমা নবীজিকে দুধ পান করাতেন। ব্যাককল কথাকার, এতবার গেলাম আমি, মনি সাদে গেলাম, ইচ্ছা করে যাই, মনের আবেগে যাই যে আল্লাহ নবী কোন মহল্লায় ঘুরেছেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, নবীজি হালিমা সাদিয়া তার ঘরে থাকতেন, ওই মহল্লাটাই গেছি, ওই উপরে গেছি, আল্লাহ নবী যেখানে বসতেন একটু চিহ্ন করে দেওয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে, চিহ্ন আছে, কিন্তু ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নেই। তুই কোত্তে ঘর বানালি ভাই? আমি তো দেখতে পেলাম না কোনোদিন ভাই, অথচ আমাদের কাছে দিয়ে দিছে লাখ লাখ আমিন, লাখ লাখ শেয়ার। আর আমরা ভালো কথা বলে আপনার ঠ্যাং ধরলেও শেয়ার করে না। ওনার টাইম লাইনে আমাদের এটা থাকলে মনে করে বেইজ্জতি, হ্যাঁ হুজুরের যে আমার টাইম লাইনে থাকবে, কিন্তু ওই জায়গায় উনি কাজ হয়ে গেছে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হুদামিস একটা জিনিস তুমি এটা দিও না, এটা তোমার জন্য, সমাজের জন্য এটা খারাপ। আর এটা যদি আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যায়, আমলনামা বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য মিথ্যু অর্জন এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে, যা শোনে তাই বলে। শুনছি রেওয়ায়েত সহি একবারে, কি উমুকে বলেছেন, কেউ বলেছেন, শুনেছি, কে বলেছেন তা জানা নাই, কিন্তু শুনছি। এই জন্য আমার কাছে কেউ যদি এসে বলে অমুক হুজুর বলছে, অমুক বলে কোনো হুজুরের নাম বাংলাদেশে নাই, তুই নাম বল আগে অমুককে। কে অমুক? আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ইসলামের সবচেয়ে বড় সাংঘাতিক টার্ম হচ্ছে কলা বাজ। দেখবেন কলা ইমাম কুরতুবি, ও কলা ইমাম মুজাহিদ, ও কলা আবু হানিফা, ও কলা বাদ, ও কলা বাদ কে রে? হ্যাঁ অমুককে। স্যারের কাছে যদি কেউ অমুক নামে লেখছিল খাতায়, তার জীবন বরবাদ হয়ে গেছে একবারে। কম লেখ, কিন্তু অমুক লেখলি কেন? অমুককে। উমুক নামে কোনো জিনিস ইসলামে নাই। যদি উমুক নামে জিনিস থাকতো তাহলে হাদিসের সিলসিলাতে সনদ, রিজাল, হ্যাঁ এইটার যে মাদহ যা, এইগুলোর এত বড় টার্ম, এগুলো কোত্থেকে আসতো? এই জন্য আমাদেরকে যে কোনো কিছু বলার আগে ইনভেস্টিগেট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ঘটনা ঘটেই গেছে, প্যাঁচ লেগেই গেছে, এখন তোমার জন্য দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বরে, ফাসলিহু, মেক সেটেলমেন্ট। আল্লাহ বলছেন এখন তোমার দায়িত্ব হচ্ছে সুলহ করে দেওয়া, সেটেলমেন্ট করে দেওয়া, সমঝোতা করে দেওয়া, দুইজনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়ে ফেলা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইজনের মধ্যে যদি গন্ডগোল লেগে যায়, তোমার দায়িত্ব হবে, দিলের তামান্না হবে মুমিন হিসাবে, কখনো সেটা যেন বড় না হয়। সুলহ করে দাও, সন্ধি করে দাও, দুইজনের জন্য মিটমাট করে দাও।
তবে আল্লাহ এবং তার রসুলকে যদি বিধানে মিটমাট করার ক্ষেত্রে তারা না মানে, এইটা চূড়ান্তভাবে চলে যায়, আল্লাহ বলছেন তখন তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরো, যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের নির্দেশনায় আসে। আপনি শরীয়তভাবে বুঝিয়েছেন, ভালোর জন্য সমাধান করতে চেয়েছেন, কিন্তু তারা আল্লাহ এবং তার রসুলের বিদ্রোহ করে ফেলছে, ওই জায়গায় আর কোনো সুল চলবে না। তখন আপনাকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তখন আপনাকে তার বিপক্ষে আল্লাহ বলছেন তোমরা লেগে যাও, যতক্ষণ আল্লাহর দিকে সে ফেরত আসে। আল্লাহ বলছেন ফা ইমফাত, এরপরেও যদি পাওয়ার দেখানোর পরে, প্রেশার দেখানোর পরে সে ফেরত আসছে, আল্লাহ বলছেন আবার মেনে নাও, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, তখন তোমরা ন্যায় নীতিগতভাবে তাদের মধ্যে তোমরা আবার সুলহ করে দাও। আল্লাহ মূলত এর দ্বারা বিশ্বব্যাপী, সমাজব্যাপী, দেশব্যাপী, পরিবারব্যাপী, ব্যক্তি টু ব্যক্তিব্যাপী আল্লাহ রাব্বুল আমিন এমন একটা বিধান দিয়েছেন, ইমানদার যদি এই উসুল ফলো করে সমাজের গণ্ডগোল ফাসাদ 90% চলে যাবে। দায়িত্ব হবে যে আমাদের আল্লাহ এবং তার রসুলকে মানে না, ওইটাকে পার করে যায় নাই, তাহলে গণ্ডগোল টোটা ফাটা ইমানদারের তবিয়ত হবে মিউচুয়াল করে দেওয়া, তাদের মধ্যে সেটেলমেন্ট করে দেওয়া। তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে যায় নাই, মেনে নিছে আল্লাহ রসুল যে পদ্ধতি বলেছেন সেইটার মধ্যে তোমাকে সেটেলমেন্ট করে দেওয়া। একটু বুঝের বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের জন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডিটেলস বর্ণনা দিয়ে দিয়েছেন। এখন কোনো একজন বোন বলতেছে না আমি আল্লাহর বিধান টিধান এগুলো আমার দেখার সময় নাই, যা আছে সব সমান সমান। আল্লাহ এটা বুঝাচ্ছেন যে আল্লাহর বিধানের উপর কথা বললে তখন এই জায়গায় কোনো কথা নাই, তখন তুমি তাকে শরীয়তের যে বিধিবিধান আছে ওইটা তাকে তখন তোমাকে জোর করে চাপতে হবে। তারপরে যখন আবার বলছে যে আচ্ছা ঠিক আছে বেকায়দায় পরে তো এখন লাইনে আসছে, আল্লাহ বলেন বেকায়দায় লাইনে আসছে ফাসলিও, আবার তার সাথে ইনসাফ করো, আদল করো, কিন্তু টার্গেট থাকবে ইমানদার কখনো কারোর মধ্যে গন্ডগোল বাঁধাবে না, গন্ডগোল মিটাবে। কি হবে ভাই? গন্ডগোল মিটাবে। যদিও আমাদের অবশ্য এই সকল তবিয়ত বাঙালিদের মধ্যে নাই, আমরা কিছু পারি না পারি বাতাস দিতে পারি অন্তত, মানে আগুনে খড়িও দেই নাই, আগুন নিজে জ্বলিও না, কিন্তু বাতাসটুকু দিতে পারি। বাসে করে যাচ্ছে 11 নম্বরের এই জায়গায় এক সিএনজি আলার সাথে মোটরসাইকেল আলার লাগালাগি করে গন্ডগোল। উনি কিসে আছে? বাসে। উনি বাসের মধ্যে থেকে কাল্লা বাইর করে দেখতেছে বিশাল গন্ডগোল। তো খানিকক্ষণ পরে উনি তো না পারতেছে নামতে, না পারতেছে মিটাতে, না ওই গন্ডগোলের পাট, কিন্তু একটা ডায়লগ দেখেছে, এই সিএনজি আলা ভাই হাত থাকতে মুখ দিয়ে কি রে লাগা লাগা। এরপরে বাস আস্তে করে চলে গেছে, উনি বাতাসটুকু দিয়ে গেছে। এই বাতাস দেওয়ার অভ্যাস আছে না ভাই? কথা বলেন, কার কার আছে? হাত তোলেন একটু দেখি আপনাদের। সব জায়গায় বাতাস দেওয়া। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগছে, বাহিরে উনি তৃতীয় পক্ষ। কয় কেস কোর্ট এইগুলা কি আঙ্গুল চুষার জন্য? তুমি চায়ের দোকানে গল্প যাও বেটা যাও, উকিলের নাম্বার দিয়ে দিচ্ছে, আমার নাম বলিস যা, ডেঞ্জারাস উকিল। এখন পর্যন্ত কোনো মিথ্যা মামলায় সে হারে নাই, বুঝেন নাই না? কোনো মিথ্যা মামলায় হারে নাই, সব মিথ্যা মামলা জিতাইছে। এইরকম উকিলের খবর দিছে, সে সুলহ করতে চায় না, গন্ডগোল লাগাই দিতে চায়। আল্লাহ বলছেন এটা ইমানদারের চরিত্র নয়। এই আচরণ করলে তুমি নবীর উপর তোমার কথা নিয়ে গেছো, নবী বলছে গন্ডগোল মিটাও, আর তুমি ইমানদার হয়ে গন্ডগোল লাগাও, বাতাস লাগাও, একজনের আরেকজনের সাথে গন্ডগোল কেমনে যুগ যুগ জিয়ে থাকবে এই চেষ্টা করো। আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুল আলিয়া উনি যে কঠিন কথা বলছেন, ঠান্ডা মানুষ, এইরকম কথা উনি বলবেন যে যতদিন পর্যন্ত ব্রিটিশ সিস্টেমের বিচার, ওর টার্গেটই হচ্ছে যুগ যুগ কেস ঝুলায় রাখা, দেওয়ানি কেস মানে ও কোনো দিন শেষ হবে না, এইভাবে ঝুলায় রাখা। আর ইসলামের নিয়ম হচ্ছে কেসই থাকবে না, ইসলাম 5 থেকে 7 কার্য দিবসের মধ্যে কেস শেষ হয়ে যাবে, ওই কেসকে মিটাই দিবে। শুধু মিটাবেই না, রায় বাস্তবায়ন হবে এমনভাবে নতুন আল্লাহর বান্দা হিম্মত করবে না কেস করার। হ্যাঁ, ইয়ার কি তুমি ভুয়া একজনের নামে একটা মামলা দিয়ে দিছো, প্রমাণ হয়ে গেছে যেটা মিথ্যা মামলা, তোহমতের কারণে পাবলিকের সামনে 80 খান বাড়ি আমার মতো লের ভেড়া লোক দিয়ে না, যেগুলো হিম্মত আল্লাহর কি সব বাটাম দেওয়া দিবে। একবার যদি বাটাম খায় আর এলাকার লোক সবাই যদি দেখে যে এই লোক মিথ্যা 2 নম্বর কথার কারণে বাটাম খায়, তার অবস্থা কিরে, পিছনের হাড্ডি সব সমান হয়ে গেছে একবারে, আর গুড়গুড়ে হয়ে গেছে, আল্লাহর দয়ায় ওই এলাকায় কারো বাপের সাহস হবে না নতুন করে মিথ্যা মামলা করার। মহিলার বিপক্ষে তুমি অপমান করছো, বিবাহিত অবিবাহিত হিসাব করে টোরে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা তার সামনে কায়েম করা হয়েছে, এলাকার সব লোক এসে দেখছে, ওরে বাবা
বাবা প্রয়োজনে আমি নিজে নিজে ডাক্তারের কাছে যাই নপুংসক হয়ে যাব, প্রয়োজনে যাব, আমার পুরুষত্ব দরকার নাই আমার, কিন্তু তারপরেও এই আকামের দিকে যাওয়া যাবে না, ঠিক কিনা? আপনি খালি ঘোষণা দেন দৃষ্টান্তমূলক স্বাস্থ্যবিধি। দৃষ্টান্ত মানে কি ভাই? কোনোদিন বিশ্লেষণ করছেন কিছু কিছু শব্দ? বিশ্লেষণ করে নাই। দৃষ্টান্ত মানে কি? দেখানোর মতো ইউনিক। বিফোর দিস টাইম এটা হয় না, এটা একটা পুরা প্রতারণামূলক মিথ্যা কথা। আইনে কি হবে সব লেখা আছে, আপনি কোত্থেকে দৃষ্টান্ত উপস্থাপন করবেন? ওই বিচারকের বাপের ক্ষমতা নাই রুলের বাইরে যাওয়ার, ঠিক কিনা? চাইলেও দিতে পারবেন। আপনি মিথ্যা কথা বলে দৃষ্টান্তমূলক। আরেকটা ভোগীযোগী কথা আছে, মসজিদের সামনে লেখা থাকে মুক্ত হস্তে দান করুন। মানে কি ভাই? মানে আপনার হাত মুক্ত করে যা আছে সব দিয়ে ফেলান। এখন থেকে এটা চেঞ্জ করবেন, বলবেন যে কম সামর্থ্যে দান করুন, সব দিবেন না দয়া করে, সব আপনার তো নিব না আমরা। মুক্ত হস্ত বলে আপনি 1.5 টাকা 2 টাকা ফেলাইছেন, হ্যাঁ? কেমনে তাইলে হইল? তো এই যে ভক্কর চক্কর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না ফাসলিহু, ইমানদার তোমার তবিয়ত তুমি বানাও যে আমি কারো গন্ডগোল করতে দিব না, আমি গন্ডগোল মিটাই দিব। আপনার মন যদি এটা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহর নবী পছন্দ করেন, এই জন্য আপনাকে অটোমেটিক মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন। তাহলে এটা গেল 2 নম্বরে। 3 নম্বরে আল্লাহ বলছেন ও আকসিতু, কেবলমাত্র ন্যায় বিচার নয়। আকসিতু আল্লাহ বলতেছেন কেবলমাত্র আদল নয়, আমি আল্লাহ দায়িত্ব দিলাম ন্যায় বিচারও তুমি করবা। ফাইম ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। তুমি এখন বিচারের জায়গায় দাঁড়ায় গেছো। আল্লাহ বলছেন তুমি ওই বিচারের জায়গায় দাঁড়ানো মানে এজলাসে বসা নয়, বিচার কার্যের বিচারপতি হওয়া নয়। প্রত্যেকেই তার নিজের জায়গায় অনেক সময় বিচারক হয়। নবীজির কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমার 8টা ছেলে মেয়ে, একটা ছেলেকে এত ভালোবাসি। কি জন্য ভালোবাসো? খুব ভালো লাগে আমার। কি করছো? ইয়া রাসূলুল্লাহ তার জন্য আমি একটা বাড়িতে কাজের লোক দিয়ে দিয়েছি, গোলাম দিয়ে দিয়েছি, সার্বক্ষণিক তার সাথে থাকে। নবীজি বললেন বাকি ছেলেদের জন্য দিছো? বলেন না দেই নাই। আল্লাহ নবী দায়িত্ব দিলেন বাকি ছেলেদের জন্য একজন করে দাও, আর যদি দিতে না পারো যাকে দিছো তার থেকে সরায় নাও। তুমি পিতা হিসাবে বিচারকের জায়গায় ওয়াকসিতু, আল্লাহ বলছেন ন্যায় বিচার তোমাকে করতে হবে। যার যেখানে ন্যায় বিচারের জায়গা আসবে, আপনাকে বিচারের দিক থেকে ওই জায়গাতে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমার দায়িত্ব যে তুমি ন্যায় বিচার করবা। সেটা হিন্দু না মুসলমান এটা দেখার নাই। এক ইহুদি আসছিল, মুসলমানের সাথে ঝামেলা, নবীজির কাছে বিচার নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছু দেখে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। মুসলমানের মন খারাপ, চিন্তা করছে নবীজির মন তো এরকম, ওমর হচ্ছে স্ট্রং থেকে স্ট্রং, চলো এই বিচার হবে না, ওমরের কাছে বিচার। বেচারি বেকায়দায় পড়ছে, মুসলমান সংখ্যাধিক্য, না যায় উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু কাছে বিচার নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে বিচার কি হয় নাই? বলছে হ্যাঁ নবীজি বিচার করছে, কিন্তু এর পক্ষে দিছে। ওমর বলছে দাঁড়াও, আমি ভিতর থেকে বিচারের জিনিসপত্র নিয়ে আসতেছি। এক কোপে কল্লার থেকে ধর আলাদা করে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, তার বিচারের উপরে তুমি বিচার নিয়ে আসছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন আনতাহবাতা আমালুকুম, তোমার আমলনামা শেষ হয়ে যাবে, তোমার কল্লা থেকে ধর নামাবে না, কিন্তু নবীর বিচার শেষ বিচার, এর উপরে কোনো কথা থাকতে পারে? এটাই মেনে নিতে হবে, এটাই হচ্ছে শর্ত। আল্লাহ বলছেন ওয়াকসিতু, তুমি ন্যায় বিচার করো। তুমি মুমিন, তুমি কেমনে অন্যায় বিচার করো? তোমার সামনে যে কোনো ছোট্টখাট্ট ফায়সালা আসছে, এই ফায়সালায় তো তুমি অন্যায় বিচার করতে পারো না। এই জন্য ন্যায় বিচার মানুষের মধ্যে যখন উঠে যাবে, সমাজ তখন শেষ হয়ে যাবে। আল্লাহ এই জন্য দায়িত্ব দিয়েছেন আকসিতু, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচার না থাকলে আর মিথ্যা থাকলে সে সমাজ শেষ হয়ে যাবে। সেইটা হযরতে ঈসা আলাইহিস সালাম লোক একজন সাথে নিয়ে রওনা হয়েছেন, যে ঈসা আলাইহিস সালাম বলছেন চলো আমার সাথে একজন সফর সঙ্গী দরকার। সফর সঙ্গীকে নিয়ে গেছেন। যাওয়ার সময় ঈসা আলাইহিস সালামের কাছে রুটি ছিল কতগুলো, নিয়ে সাথে নিয়ে গেছেন। অনেক দূর যাওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়েছেন, অজু করার জন্য, ওয়াশরুম করার জন্য গেছেন, আর তার জিম্মাদারি দিয়ে গেছেন জিনিসপত্র পাহারার। আসছেন, আসার পরে বলছেন ক্ষুধা লাগছে, যেহেতু ব্রেক নিছি তো খাওয়া দাওয়াটা করেই যাই আমরা। আসার পরে খুলছেন, খোলার পরে কোনো রুটি নাই। কি রে, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, রুটি নাই। ওই লোক আল্লাহর কসম 3 বার কাটছে, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম রুটি খাওয়া তো দূরের কথা, রুটি যে ছিল তাই তো দেখি নাই। ঈসা আলাইহিস সালাম বলছেন ইটস ওকে ফাইন, চলো লেটস গো। গেছেন, এরপরে যাওয়ার পরে সামনে একটা নদীর মতো বাঁধছে, ওই জায়গায় আবার ব্রেক দিছেন। ব্রেক দিয়ে এরকম করে টান দিয়ে হাতে যতটুকু ধরে
একটা ঢিপি, আরেকটা ঢিপি, আরেকটা, 3টা বড় বড় ঢিপি বানায়। বলছেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সাথে সাথে 3 ঢিপি সোনা হয়ে গেছে। সাথে সাথে বলছেন যে তুমি আমার সাথে কষ্ট করে সফর করতেছ, আমার ব্যাগ বোঝকা টানতেছ, 1 ঢিপি তোমার, একটা আমার, আর এইটা এটা যে বেটা রুটি খাইছে আমার, এটা তার। বলছে আল্লাহর কসম, আমার জীবনে একটাই ভুল হয়ে গেছে, ওই সময় একটা বড় মিথ্যা কথা শয়তানের ধোকায় বলে ফেলছি, আমি রুটি 3টাই খাইছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন এটা তোমাকে দিয়ে দিলাম, আর আমার পক্ষটাও তোমাকে দিয়ে দিলাম, কোনো মৃত্যুকের সাথে আমি চলি না, 3টাই তোমার, যাও তুমি আমার সাথে বিচ্ছেদ হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম দিয়া উনি পের হয়ে চলে গেছেন। এই রাস্তা দিয়ে এক ডাকাত দল ডাকাতি করে যাওয়ার সময় দেখছে যে আরা জীবন যা কামাই করছি, জিন্দগিতে এত সোনা দেখি নাই, এর কাছে 300 না, এগুলো কার? কয় আমার। কয় তোমার মানে? তুমি একাই এত সোনা দানা, কি অবস্থা? সাথে সাথে ডাকাতরা বলছে যে জীবনে আর কামাই করা লাগবে না, এইটারে মারা লাগবে, এইটারে মাইরে সব নিয়ে যাবে। কিন্তু তাদের মেজাজের মধ্যে কি পরিবর্তন হলো, আমরা ডাকাত কোন জায়গায় করছি, এত বড় গ্রুপ নিয়ে কে কারে চিনে ফেলে, এই লোকরে কেউ চেনে না। বলছে ভাই এমন ক্ষুধা লাগছে, তুই বাজারে যাবি, তাই একটু খাবার নিয়ে আসবি। খাওয়া দাওয়ার পরে আর প্ল্যান করছে, ওই খাবার আনার পরে আরে মাইরা সাফ করে আমরা নিয়ে চলে যাব। বেকায়দায় পরে এই লোক গেছে, আর ও চিন্তা করছে যে বেটা কত বড় ব্যাককল, অপরিচিত লোকের হাতে কেউ খাবার আনায়, তোদের খাওয়াচ্ছি। ও খাবারের মধ্যে বিষ মিশাই নিয়ে আসছে, মিশাই নিয়ে আসে এদেরকে দিছে, আর এরাও নিয়ত করছে খাবার আনলে আগে মাইরে তারপরে খাবো। ওরে আসা মাত্র কল্লার থেকে ধর উড়াই দিছে। দেওয়ার পরে এরা চিন্তা করছে যে মরছে তো মরছে, জিনিস নিয়ে যাব, খাবার যেহেতু আনছে খাইয়ে যায়। খাওয়ার পরে পুরো টিম সহ মরে গেছে। ঈসা আলাইহিস সালাম ওই রাস্তাতে ফেরত আসছেন, আবার আসার সময় দেখছেন সম্পদের জায়গায় পড়ে আছে, মানুষ মরে সব পড়ে আছে। আল্লাহ তাকে খবর জানাই দিছেন যে ঘটনাটা কি। এরপরে তিনি বলছেন যে এটাই হচ্ছে দুনিয়া, তার সম্পদ তার লোভ সব দুনিয়ায় থেকে যায়, লোভহীন ন্যায় বিচার আল্লাহর কাছে চলে যায়, ওইটুকুই আল্লাহর কাছে যায়, আর কিচ্ছু যায় না। আল্লাহ এরপরে বলছেন 4 নম্বরে ইমানদারদের জন্য দায়িত্ব হচ্ছে লা ইয়াসখার, তোমাদের জন্য দায়িত্ব দিলাম কখনো কাউকে তোমরা তুচ্ছ জ্ঞান করবে না। সামাজিকভাবে 4 নম্বর বিধিবিধান, কাউকে তুচ্ছ জ্ঞান করা যাবে না, আন্ডার এস্টিমেট অগ্রিম করে ফেলা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন নবী আপনি জানায় দেন, এই মানুষদেরকে ছোট করা, বিদ্রূপ করা, এইগুলো আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। আপনি হয়তো ভাবতেছেন পারহ্যাপস যে সে হচ্ছে আমার থেকে খারাপ, কিন্তু আল্লাহ বলতেছেন পারহ্যাপস দে ক্যান বেটার ফ্রম টু ইউ, তারা তোমার থেকে ভালো হতে পারে, তোমার ধারণার মধ্যেই সেইটা নাই। আল্লাহ এই জন্য বলছেন এই ভালোর দিকটা নানান দিকে হতে পারে। আল্লাহ তার এমন কোনো আমলকে পছন্দ করে তার ওই আমলের ওসিলায় জান্নাত দিয়ে দিবেন, অথচ তুমি সারা জীবন আমল করছো, তোমার কোনো একটা ভুলের কারণে সব বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ এই জন্য বলছেন কাউকে তুচ্ছ জ্ঞান করবে না, কাউকে ছোট করবে না, কারো ব্যাপারে এরকম করে কোনো খারাপ ধারণা নিবা না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দায়িত্ব দিলাম কখনো কারো ব্যাপারে তুচ্ছ জ্ঞান করবে না। আল্লাহ বলছেন হতে পারে তুমি কোনো পুরুষের ব্যাপারে খারাপ জ্ঞান করতেছো, ছোট ভাবতেছো, কিন্তু আল্লাহর কাছে সে বেটার হয়ে গেছে। কোনো মহিলার ব্যাপারে তুমি খারাপ জ্ঞান করতেছো, কিন্তু আল্লাহর কাছে সে অনেক উন্নত। এই জন্য আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিলাম নবী আপনি জানাই দিয়ে রাখেন, খবরদার বান্দা যেন কখনো কাউকে তুচ্ছ জ্ঞান না করে। তুচ্ছ জ্ঞান করা, ছোট ভাবা, এটা হচ্ছে আমাদের সমাজের এখন রোগ। এই তুচ্ছ জ্ঞানের ব্যাপারে এই আয়াতের তাফসিরের ভিতরে, তাফসিরে কাবীরের ভিতরে এবং অন্যান্য মুফাসসিররা আরেকটু আপগ্রেডেড চিন্তা করে তারা বলেছেন তুচ্ছ জ্ঞানের অনেক লেভেল আছে। এর একটা হচ্ছে মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন মানুষ অনেককে তুচ্ছ জ্ঞান করে, কিন্তু অহংকারীও যে হয় এটার আবার 2টা প্যাটার্ন আছে, সে জানে না। আমাদের ইসলামিক স্কলাররা বলছেন অহংকারটা কাকে বলে, এটার প্রাথমিকটা কি? প্রাথমিকটা হচ্ছে আল কিবরু বাতরুল হক। প্রথমটা হচ্ছে সত্য তুমি জানো কিন্তু জানার পরেও উপেক্ষা করো তুমি, এটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। ওয়া গামাতুন নাস। আর 2 নম্বর হচ্ছে আমি বেটার, মানুষ আমার থেকে নিচে, আমার পোশাকি সেরা, তারটা চলে না, আমার রুচি উন্নত, এ তো অরুচিকর মানুষ। এই যে আমার লেভেল টপ আর সে নিচু, এটা দ্বিতীয়। প্রথমটা কি? বাতরুল হক, হক জানেন, সত্য জানেন, দিন জানেন, ইসলাম জানেন। ভাই
ইসলামিক অর্থনীতির ব্যাপারে আপনি যখন আলোচনা করবেন, পাশে বসে থাকে যারা বিভিন্ন দলের বিভিন্ন আইডিওলজির, ওরা চিন্তা করে হুজুর এগুলো বলবেই, এগুলোর ইমপ্লিমেন্টেশনও নাই, এগুলো এখনকার যুগে চলেও না, এটা বলেই যায়। বাতরুল হক, আপনার মধ্যে হককে অ্যাভয়েড করার মানসিকতা আছে, এটা হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন এটা এত সাংঘাতিক অহংকার যে আল্লাহ বলছেন এরা জান্নাত তো দূরের কথা, যেই জান্নাতের সুঘ্রাণ কোটি কোটি মাইল থেকে দূর থেকে পাওয়া যাবে, এরা সুঘ্রাণ পর্যন্ত পাবে না, আল্লাহ এত দূরে রাখবেন এদেরকে। নাউজুবিল্লাহ, বাড়ির যাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য হক জানার পরে, সত্য জানার পরে, আল্লাহ রসুলের বিধান জানার পরে আপনি যদি এইটাকে অ্যাভয়েড করেন, এটা হচ্ছে একটা অহংকার। আল্লাহ বলছেন এটাকেও তুচ্ছ জ্ঞান, লা ইয়াসখার, কেবল মানুষকেই তুচ্ছ না, আপনি আল্লাহর বিধানকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে ফেলে। অনেকে আমাদের বলেছে না, হজের টাকা নষ্ট, খানায় খাবার পাশে ঘুরে কি হয়, হ্যাঁ এটা হচ্ছে একটা বিনোদন, হ্যাঁ সালাতের ব্যাপারে বলে ওরে ভাই এটা হচ্ছে উন্নত যোগ ব্যায়াম, হ্যাঁ এটা একটা মাত্র কুচকাওয়াজ আর ব্যায়াম ছাড়া কিছু না। কত ধরনের কথা এই সমাজের মধ্যে আছে যেগুলো চলে। আল্লাহ বলছেন লা ইয়াসখার, খবরদার কখনো তুচ্ছ জ্ঞান করো না, কাউকে তুচ্ছ ভেবো না। এটা আমাদের সমাজকে শেষ করে দেয়। আপনি যদি কাউকে তুচ্ছ না ভাবেন আর মনের মধ্যে এটা নেন যে হতে পারে উনি কোনো একদিক দিকে, আল্লাহ বলছেন আসাইয়া কোনো খয়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসাইয়া কুননা খয়রাম মিনহুন্না। এই মহিলা, তুই ওর ব্যাপারে কি ভাবছিস? আমার বাড়ির চাকরানি, আমার বাড়ির কাজের লোক, ম্যানার বোঝে না, এটিকেট জানে না, অসভ্য, অশিক্ষিত। আপনি তুচ্ছ, কিন্তু আল্লাহ তার কি যে পছন্দ করে ফেলছেন আপনি নিজেও জানেন না, কিছুই কাজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই লেভেলটা যদি, এই তুচ্ছ জ্ঞানের বাইরে যদি চলে আসি, সমাজটা বিউটিফুল হয়ে যাবে। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, কাউকে কেউ তখন আন্ডার এস্টিমেট করবে না। কে দীক্ষা বলা সহজ, করাটা অনেক কঠিন, ঠিক না ভাই? অনেক কঠিন। আপনি একজন রিক্সা প্যাডেলার, সিএনজি চালক, ইজি বাইকের ড্রাইভার, উবার পাঠাওয়ের মোটরসাইকেল, আপনি আন্ডার এস্টিমেট করে তাকে চলতেছেন, আপনি আপনার লেভেলটাকে আলাদা ভাবতেছেন। সালাম মুখ থেকে আগে আসে না, আপনি করে কথা বলে না, তুমি দিয়ে কথা বলে, নানান জিনিস আছে ভাই। দেখবেন এগুলোর মধ্যে একটা ভাবসাব আছে। হ্যাঁ আচ্ছা, আপনি এই যে কমন ডাক বানাইছেন মামা, কে শিখাইছে আপনাকে? এটা একটা তাচ্ছিল্যের ডাক এখন বাংলাদেশে। মামা বলা মানে কি? তাচ্ছিল্যের ডাক। আপনি তাকে ভাই বলবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার আব্বা আমাদেরকে একটা জিনিস শিখাইছেন, ফার্স্ট ব্লাডের পরে সম্পর্ক বরাবর যা যাবে সেই ডাকে সম্বোধন হবে, কিন্তু ব্লাড যদি ফার্স্ট ব্লাড না হয় এক স্টেপে যে সম্পর্ক শেষ হয়ে যাবে। বুঝাতে পারি নাই না? ধরেন আমার চাচার ছেলে আমার কে হবে? ওই চাচার ছেলের যদি আবার বাচ্চা হয় তখন আমি তার কে হয়ে যাব? এই যে লেভেল, এটা ব্লাড দিয়ে যাবে, কিন্তু আপনাকে চিনি না বলতে আপনার সাথে রক্তের সম্পর্ক নাই। আপনাকে বলছি ভাই, তারপরের ছেলেটাকে ভাতিজা বলতে পারি, কিন্তু তারপরে আর কোনো সম্পর্ক থাকবে না। উনার চাচাও আপনার ভাই, উনার ফুপাও আপনার ভাই, উনার বোনও আপনার বোন, উনার খালাও আপনার বোন, শুধু এক লেয়ার পর্যন্ত। আব্বা আমাদেরকে বলছেন খবরদার সেকেন্ড লেয়ার এটা মেনটেন করবা না, এটা দরকার নাই, এটা শরীয়ত এলাও করে না, করলে ঝামেলা আছে। এই করলেই ঝামেলা আছে আমাদের মধ্যে, তখন সম্পর্কটা অন্যদিকে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ম্যানার শিখাইছেন যে লা ইয়াসখার, কাউকে ছোট জ্ঞান করবে না। ইসলাম বিউটি শিখাই দিছে, সামাজিকভাবে সমাজটা সুন্দর হয়ে যাবে। মামা সম্বোধন, এটা কোনো সম্বোধন নয়, অন্তত আপনারা করবেন না, আপনারা ভাই বলে সম্বোধন করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের পরে 5 নম্বরে সূরা হুজরাতের শিক্ষা দিচ্ছেন, নবী আপনি জানায় রাখেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে কখনো দোষারোপ করবে না। একজন আরেকজনকে দোষারোপ করো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে রেখেছেন আপনার আমার জন্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমাদের মধ্যে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় মনে হয়ে যাবে এই কাজটা অমুকেই বোধহয় করছে, আমার যা ধারণা এটা অমুক ছাড়া করতেই পারে না। এই যে করতেই পারে না, ধারণা জ্ঞান করে মানুষ যখন দোষারোপ করতে শুরু করে, তখন সমাজের মধ্যে ফিতনা বাড়তে শুরু করে। বাংলাদেশের এই পরিণতির জন্য অন্যতম কারণ হচ্ছে দোষারোপের রাজনীতি, ঠিক কিনা? দোষারোপ
উঠলো স্টেজে, অমুক কি বলছিল তুমুক, এই ইতিহাস শেষ হলো না। ইতিহাস কপচাতে কপচাতে জাতির ভবিষ্যৎ অন্ধকার বানায় ফেলছে, ঠিক না? কি দোষারোপ, কি মিথ্যা তহমত, এইগুলো আমরা যে অনবরত আমরা আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে এটা শুনছি, শুনতে শুনতে আমরা অবাক হয়ে গেছি যে মানুষ কিভাবে এরকম করে দোষারোপের রাজনীতি করতে পারে। এই দোষারোপ আল্লাহ বলছেন না, এটা তোমার ক্যারেক্টারিস্টিকের মধ্যে হবে না। দোষ থাকতে পারে, দোষারোপ তুমি করবা না, দোষ থাকতে পারে না, কিন্তু এটা তোমার বলে বেড়ানো, এইটা জানানো, এটাকে আইটেম বানানো, এটা যেন আমার আইটেম না হয়। এটা তো আমাদেরকে খুব খেয়াল করতে, প্রিয় ভাইয়েরা। দোষে গুণেই মানুষ, দোষ না থাকলে তো ইনসান নামই হতো না। আল্লাহ ইনসান নামই দিয়েছেন দুইটা মূল শব্দ থেকে, একটা হচ্ছে উনাসুন, উনাসুন মানে হচ্ছে ভালোবাসায় ভরা, আর নিসিয়ান এর মানে ভুলে ভরা। ভুল আছে, দোষ আছে, জন্যই তো আল্লাহ ডাকি দিয়েছেন ইনসান বলে, শব্দটাই চয়েস করছেন আল্লাহ। আবার আল্লাহ উনাস বলেছেন কেন? এই মানুষের থেকে ভালোবাসার আর কোনো সৃষ্টি আল্লাহর নাই। ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সব কুন ফায়াকুনে, মানুষ কুন ফায়াকুনে নয়। আল্লাহ রাব্বুল আমিন খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ আদর করে যত্ন করে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মাটি নিয়ে জান্নাতে নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে মানুষ বলে মুখে আঘাত করবেন না, এটা লজিক্যাল। আল্লাহ রাব্বুল আমিন নিজে এই মুখকে সৃষ্টি করছেন। আপনার মুখ কালো হতে পারে, আপনার মুখ আফ্রিকানদের মতো হতে পারে, কিন্তু এই মুখের মধ্যে যে ম্যানেজমেন্ট, এইটা অকল্পনীয় ম্যানেজমেন্ট। সুবহানাল্লাহ বলেন। এই নাকের ছোট্ট একটু ম্যানেজমেন্ট, এটাই তো পাগল করা ম্যানেজমেন্ট। এক ফেরোনাক্স দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কীভাবে ধন্য করে দিয়েছেন। আজকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, আবার এই মসজিদে এসি চালানো লাগে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বান্দার এই 10, যেটা গতকালকে রাত্রে যে ফগ আর কুয়াশা গেছে, ঢাকা শহর এরকম কুয়াশা আমরা খুব কম দেখছি। মাহফিল করে ফেরার সময় পুরো ঢাকা অন্ধকার হয়ে গেল, গাড়ি চালানো যায় না। এই যে ওইটা ডাইরেক্ট যদি কোনো রকম কনভার্টার ছাড়া আমার লাঞ্চে চলে যেত, আমার এটা নিউমোনিয়া হয়ে আর কথা বলা লাগতো না। গরমটা যদি আবার এরকমভাবে চলে যেত, তাহলে আমার এই প্ল্যাটিলেটগুলো ভেঙে যেত, আমার শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এইগুলো সব আমার ভেঙে চুরমার হয়ে যেত, এগুলার গঠন করে রাখতে পারতো না 40 যদি বুকে। আল্লাহ মাইক্রো সেকেন্ডের মধ্যে এই চিপ দিয়া এটাকে কনভার্ট করে আমার বুক যা লাগে ওইটার কাছাকাছি আল্লাহ অনবরত সাপ্লাই দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অনন্য করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ এই জন্য বলতেছেন যে বান্দা তুমি যেরকমই হও দোষারোপ করো না, তোমার এটা ক্যারেক্টারিস্টিক হতে পারে না। মানুষ হিসেবে মানুষের প্রতি দোষ থাকবে, গুণ থাকবে, কিন্তু দোষারোপ করা এটা আমাদের চরিত্র হবে না। আমাদের স্ত্রী এবং স্বামীর মধ্যে যত গণ্ডগোল, এর অধিকাংশ হয় দোষারোপ দিয়া, ঠিক না ভাই? বাচ্চা কাচ্চা ভালো করলে তখন বলে আমার বাচ্চা, আর বাচ্চা যদি একটু খারাপ করে তোমার বাচ্চাটা করছেটা কি দেখছো, হ্যাঁ, তখনই তোমার বাচ্চা হয়ে যায়। আর যখন ভালো করে তখন আমার বাচ্চা থাকে। এই যে এটা দোষারোপের সিলি নিচ থেকে শুরু হয়, এইটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। তুমি যা করো, আমি যা করি, তুমি করো, স্যাক্রিফাইস। এবং এই যে দোষ, এগুলাকে মুক্ত করে ভালোবাসার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বলেছেন। তাহলে এটা গেল 5 নম্বর। এবার 6 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরস্পর তোমরা বাজে নামে ডেকো না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খবরদার একজনকে আরেকজন বাজে নামে ডেকো না। জাহেলি যুগের অনেক কিছু তোমাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু জাহেলি যুগের কিছু আচরণ তোমাদের মধ্যে এখনো রয়ে গেছে। ঈমান আসার পরেও এই কাজ যদি করো, এইটা জাহেলি যুগের কাজ। একজন আরেকজনকে খোঁটা দিয়ে ডাকে, একজন আরেকজনকে বিকৃত নাম দিয়ে ডাকে। আল্লাহ বলছেন এই বিকৃত নাম দিয়ে ডাকা জায়েজ নাই, বিকৃত নাম দিয়ে ডাকা জায়েজ নাই। আমরা খবরদার, এটা সমাজের মধ্যে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে যায়। সামনে ডাকতে পারে না, কিন্তু পিছনে বলে, লকব লাগাই দিয়া তার ব্যাপারে একটা বাজে কথা বলে। আল্লাহ বলছেন না, এটা করো না। তবে এই জায়গায় আবার কিছু কথা আছে, আমাদের যারা মুস্তাহিদিন আছেন তারা সেইগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ফতুল কাদিরের ভিতরে এই আয়াতের ব্যাপারে হাদিস আসছে, হাদিসের ব্যাপারে বলা হয়েছে সমাজে যদি পরিচিত হয়ে যায় এরকম কিছু বিষয়, সেই ক্ষেত্রে এইটাকে আবার এই লকব দিয়ে ডাকা হিসেবে ধরা হবে না। ধরেন একটা দোকানের নাম হচ্ছে ওই বেচারি কালো মানুষ, কালুর গরুর দোকান।
কালুর গোশতের দোকান। এখন লোকজন বললে বলে কার দোকান রে, ওনার একটা সুন্দর নাম আছে কিন্তু কালুর গরুর দোকান পরিচিত হয়ে গেছে, এটা উনি মাইন্ডও করে না, এটা পরিচিত। তাহলে এই ক্ষেত্রে এরকম যদি কোনো নাম হয় তাহলে এইটা আপনি বলতে পারেন, সেই ক্ষেত্রে শরীয়ত আপনাকে বাধা দিবে না। কিন্তু খোঁটা দেওয়ার নিয়তে আপনি যেটা বলতেছেন ওইটা খোঁটা দেওয়ার নিয়তে আপনি তাকে এই ডাকটা দেন, এ বাইটটা, এদিকে এদিকে এদিকে, আপনি তার বাইটটা বলে ডাক দিয়েছেন খোঁটা দেওয়ার জন্য, এটা ইচ্ছা করে আপনি করেছেন। অনেক সময় নামকে বিকৃত করেও আমরা ডাকি, একজনের নাম আব্দুল সাত্তার, ওরা ডাক দিয়েছে সাত্তাইরা, এদিকে সাত্তাইরা, এটা কি নাম ভাই, আপনি এটা কেন এই নামে তাকে ডাকলেন? হ্যাঁ, সুতরাং আপনার ইন্টেনশনটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। কাউকে খোঁটা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বাজে নামে অভিহিত করার জন্য, তাকে সমাজে একটা কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করার জন্য এরকমভাবে কোনো ডাক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন এখান থেকে আমাদেরকে নিষেধ করেছেন প্রিয় ভাইরা। এরপরে 7 নম্বরে আল্লাহ বলতেছেন কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ জন, অধিকাংশ তোমাদের যে ধারণা করো কুধারণা, এখান থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসম। আল্লাহ বলছেন কত ধারণা তো আছে গুনাহ। সমাজের মধ্যে কুধারণার কারণে, বাজে চিন্তার কারণে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার থেকে সমাজের মধ্যে রিফ্লেক্ট পড়ে এই বাজে ধারণা, কুধারণা, মানুষের ব্যাপারে বিভিন্ন ধরনের ধারণা পোষণ করা। এই লোক নিশ্চয় পাকিস্তানের দালাল, আছে না এরকম দালাল? এই যে আপনি বলে যাচ্ছেন র্যান্ডম বাজে একটা ধারণা করে রাখছেন, মনে হয় এই টাকা এই ছাড়া কে চুরি করতে পারে। এই যে আপনি একটা ধারণা করছেন, অথচ আপনার পকেট থেকে হয়তো টাকাটা পড়ে গেছে, আপনি জানেনই না। বাজে ধারণা করা কারো ব্যাপারে এটা বিরাট বড় অপরাধ। ইন্না বা'দাজ জন্নি ইসম। আল্লাহ বলছেন কত ধারণা করা তো স্বয়ং গুনাহ, ধারণাটাই গুনাহ। তুমি কেন এই ধারণা করতেছো প্রিয় ভাই? হ্যাঁ, উপরে উপরে উনি আমাকে অনেক খাতির করে, কিন্তু চেহারা দেখেই বুঝছি ভিতরটা ওনার কেমন। বাপরে, চেহারা বিশেষজ্ঞ আইছে রে ভাই, উনার ব্যাপারে একটা খারাপ ধারণা করে বসে আছে। না, উপরে যতই তেল মারো কি আমার দলের লোক না। এই যে বাজে ধারণা, এটা উৎসাহ দেয় কে? আল্লাযী ইউওয়াসওয়িসু সুদুরিন নাস। এর কাজই হচ্ছে আপনাকে উস্কায় দেওয়া, খালি আপনার ভিতরে খালি জাগাবে, খালি জাগাবে। হতেই পারে না, এতগুলা ভালো লোক একসাথে থাকতে পারে নাকি? আবার নিজে নিজে পণ্ডিতি করে চিন্তা করে, অভিজ্ঞতা ভাই অভিজ্ঞতা, 50 বছর মানুষ চড়ায়। এই রে বাপরে, 50 বছরের মানুষ চড়াইছে, আপনি নিজেকেই নিজে চিনতে পারেন নাই, আর 50 বছর আপনি করতে মানুষ চিনবেন? মানুষের থেকে দ্রুত স্বভাব পরিবর্তন করার সৃষ্টি এই পৃথিবীতেই নাই, আপনি কোত্থেকে চিনবেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত, আল্লাহ নবী চিনতে পারেন নাই, তার সামনে বসেছিলেন এরকম এরকম মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে জানাইছেন। কাদের সাথে আপনি বসে আছেন আপনি, আর কাদেরকে আপনি দূরে ঠেলছেন? আপনি মনে করছেন এরা সমাজের দামি দামি মানুষ, আর এই লোকটা চোখে দেখে না। ওই লোক আপনার কাছে দিন জিজ্ঞাসা করতে আসছিল, এইগুলা লোকের থেকে ওই লোক আপনার কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দিয়ে জানার পরে আল্লাহ নবী বুঝছেন, আর আপনি আমার কাছে কোনো ওহী নাই, কিছু নাই, আপনি আমি কেমনে মানুষের ব্যাপারে ধারণা করে বসে আছি? সুতরাং এই খারাপ ধারণা, এটা আমাদের এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা, এটা যেন আমরা না করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর 2টা নির্দেশনা দিয়েছেন। আরেকটা বলেছেন ডু নট স্পাই অন ইচ আদার। তোমরা একজন আরেকজনের উপরে স্পাইগিরি করো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি এইটা সাংঘাতিক খারাপ স্বভাব মহিলাদের। পুরুষও আছেন, মহিলাও আছেন। তাজাসসু, খবরদার তোমরা কেউ একজন আরেকজনের সাথে তোমরা গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি মানে কি? ওই তথ্যটা আমার বাইর করতেই হবে, ওইটা আমাকে জানতে হবে, কেমনে না জানলে আমার ভিতরে শান্তি হচ্ছে না। এই গোয়েন্দাগিরি করে কি হয়? গোয়েন্দাগিরি করে ফাসাদ বাড়ে, পরিবারের মধ্যে অশান্তি বাড়ে। এই গোয়েন্দাগিরি করে কোনো লাভ হয় না। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের এই তবিয়তটা যেন না থাকে যে আমরা এটাকে গোয়েন্দাগিরি করি, আমরা বিভিন্ন ধরনের স্পাইং করি। একটা তথ্য পাইছি, চিন্তা করছি এমন জিনিস পাইছি, এরপরে মহিলাকে বলছে বুবু আল্লাহর কিরা করে বলতেছি, আমি যেটা জানি কেবল তোকেই বলবো, আর কাউকে তুই বলবি না। ওই বলছে আল্লাহর কিরা। আল্লাহর কিরা কি জিনিস এটা এখনো বুঝলাম না। আল্লাহর কসমও বলে না, আল্লাহর কিরা। যাই হোক, বলে নিছে। বলে 5 মিনিটের মধ্যে ওই মহিলা যাওয়ার পরে পাশের জন্য একটাকে বলছে আল্লাহর কিরা করে বলছে, যে খবর আমি জানি কেবল তুই জানিস, আর কাউকে জানে বলবি না, তোকে বললাম। এই আল্লাহর কিরা দিতে দিতে মুহূর্তের মধ্যে অ্যাপার্টমেন্ট ক্লিয়ার, পাড়া ক্লিয়ার, গ্রাম ক্লিয়ার। আছে না ভাই? কোত্থেকে হয় এটা?
গোয়েন্দাগিরি করলেই না আপনি ওরকম কোনো খবর আপনি একটা মনে করছেন খবরের মতো খবর একটা পেয়ে গেছি, এই তবিয়তটাই ইমানদারের তবিয়ত হবে না। মানে কিছু একটা শোনার জন্য ভিতরে উস্কায় খুস্কায় শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওইটা না জানলে আমার ভিতরে অস্থির। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, ইমানদার এই বিহেভিয়ারের মধ্যে থাকবে না। তোমরা একজন আরেকজনের বিপক্ষে কখনো গোয়েন্দাগিরি করো না, এখান থেকে বেরোয় থাকতে হবে আমাদের। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুরুতে তোমাদের জন্য বললাম কোন খবর যদি আসে সেইটাকে সাবধানতার সাথে গ্রহণ করো। শেষে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন শেষ তোমাদেরকে উপর আর নিচে প্যাকেজ কমপ্লিট করলাম। খবরদার খবরদার কেউ কারো পেছনে সত্য দোষ গল্প আকারেও বলো না, গীবত গিল্লা তোমরা করো না। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপছন্দ করো, তোমাদের কাছে গীবতটা এর থেকে বেশি অপছন্দনীয় থাকবে। আল্লাহ বলছেন এটা গীবত করা যাবে না। আমি মনে হয় কমসে কম এই মসজিদে 1000 বার বলছি, কম বেশি। 14 বছর খুতবা দিচ্ছি, তো 1000 বছর হয়ে যাওয়ার কথা, আমি তার গুণী নাই। একটাই কথা ভাই, সত্য কোনো দোষ সেটাই কারো অনুপস্থিতিতে বলার নাম গীবত। মিথ্যা হলে তো তহমত, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু সত্য এই অপরাধটা তার আছে, এটা সত্যই তার দোষ, সেটাও আল্লাহ বলছেন ওই ভাইয়ের পিছনে বলো না। আপনি সিম্পলি শুধু চিন্তা করেন, এই একটা বিধানে যদি আমরা বাংলাদেশের মানুষেরা 7 দিন প্রতিপালন করি, আমরা আর কথা বলার আইটেম খুঁজে পাবো না। আমি পৃথিবীর যে সকল দেশে গেছি, মানুষের 2টা ভদ্রতা দেখে আমি অবাক হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। একটা পরিষ্কার জ্ঞান, আর 2টা হচ্ছে কম কথা বলার জ্ঞান। দুনিয়ার যেখানে গেছি, আমি আমার জীবনের সবচেয়ে সারপ্রাইজিং, আমি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে আসব, নর্থ ক্যারোলিনাতে আমার হচ্ছে যাত্রা বিরতি, 6 ঘন্টার ফ্লাইট। এখানে আসার পরে আবহাওয়া খারাপ, তুষার পড়তেছে, 2 ঘন্টা বিমান ডিলে। আটলান্টা এয়ারে আসতেছি, ভিতর থেকে ভিতর 6.5 ঘন্টা, 6500 কিলোমিটারের বেশি রাস্তা। আটলান্টা এয়ারপোর্টে প্রতি মিনিটে অন্তত 4টা বিমান নামে আর পরের মিনিটে উঠে যায়। তো 2 ঘন্টায় তাহলে কত বিমান আসে এই জায়গায় জড়ো হয়েছে, কত যাত্রী আসছে, হাজার হাজার যাত্রী। এয়ারপোর্টটা সিঁড়ির মতো, সামনে এক স্টেপ, তারপরে স্টেপ, তারপরে এরকম করে করে এই এয়ারপোর্টটা বানাইছে। মানে এক জায়গায় বসলে পেছনে তাকালেও সবাইকে দেখা যায়, সামনে তাকালেও সবাইকে দেখা যায়। আমি দোতলার উপরে উঠছি, জোহরের ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের জন্য। বিশ্বাস করেন, আমি জাস্ট শোনানোর জন্য বলছি না, অন্তত পক্ষে ওই সময় এয়ারপোর্টে 3000 লোক বসে আছে, কেউ বই পড়তেছে, কেউ মোবাইল পড়তেছে, কিন্তু মনে হচ্ছে যে এয়ারপোর্টে মনে হয় 10 জন লোকও নাই। সবাই কথাও বলে, কথাটাও তারা বলতে শিখছে, যে এমন ভয়েস যেটা 2 জনের মধ্যে কথা হচ্ছে, 3য় জন শুনতে পায় না, গল্প করতেছে, ফোনে কথা বলতেছে। হোয়াট এ ম্যানার, কি চমৎকার পরিবেশ। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, বাংলাদেশে যদি এরকম 500 জন লোক খালি এইরকম করে বসতো, আর বিমান যদি দেরি হতো, বিমানের পাইলট আর বিমানবালার গোষ্ঠী উদ্ধার করেই তো আমাদের ক্যাসার লেগে যেত পুরো বিমানবন্দর, ঠিক কিনা? বাইরে ভাই কত বড় বড় লাইনের পিছে দাঁড়িয়েছি, কত কত জায়গায় কথা বলে না মানুষ, এটা তাদের ম্যানার। আর 2 নম্বর পরিষ্কার জ্ঞান, সুবহানাল্লাহ, পরিষ্কার জ্ঞান সব জায়গায় আমাদের মধ্যে। এই জ্ঞানটা আমাদের মধ্যে থেকে একদম উঠে যাচ্ছে, আমরা বুঝি না। খালেদা জিয়ার জানাজায় দাঁড়াইছি, হ্যাঁ, দাঁড়ানোর পরে মানুষের তো কাশি কফ এগুলো আসে, আর আমাদের বাঙালিদের বেশি আসে, যেহেতু যেখানে সেখানে ফেলা আমাদের অভ্যাস, এই জন্য যখন সখন আসে। আর যারা যেখানে সেখানে ফেলে না, তাদের যখন তখন আসে না। আপনি বাথরুম আসে খবর পাওয়ার পরে বাথরুমের বেগ যত জোরে লাগবে, আর যদি খবর পান এলাকায় বাথরুম না, আপনার বাথরুম লাগবে না। এটা হচ্ছে হ্যাবিট মানুষের। কত লোক দেখতেছি জানাজার সামনে, ভাই কেমনে সহ্য করি, কেমনে বলি বলেন? কিভাবে আমরা ভদ্র হব জানি না। আরেকজন তো দেখি জানাজায় দম পাচ্ছে না, উনি ওই জন্য উনি মারে মারে পেছন দিকে সবাইকে উনি একদম সুন্দর করে উনি আগরবাতি ধরাইছে। ওই দিন শুধু পরিবেশ ছিল না জন্য আরে কিলঘুষি লাগাই নাই, তাছাড়া একদম কিলঘুষি লাগাই দিতাম একবারে। কেমন ভদ্রতা জ্ঞান বলেন ভাই আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
তুমি যদি গীবত করা বাদ দাও, তোমার মুখ অটোমেটিক বন্ধ হবে। আপনি তো আইটেম নাই, আপনার কাছে আইটেম নাই, আপনি কি গীবতটা, আপনি গল্পটা কি আজারা করবেন? তখন আপনার পড়ায় মন আসবে, তখন আপনার অন্য কন্টেন্ট দেখতে মন চাবে। আর আপনার যখন আইটেম আছে, ভাই জানিস না তো ভাই, আজকের যে বিমানবালা যেগুলো ছিল, এটা মানুষের জাতের মধ্যে পড়ে না। আপনি আইটেম পাইছেন তো, আর এরা তো আইটেম পায় নাই। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের সব আমল বরবাদ, সারাদিনের কামাই রুজি শেষ এই গীবত দিয়া। ছেলে মেয়ে, ছোট বড়, দুইজন একত্রিত হলে 3 নম্বরের আলোচনা। এখান থেকে আমাদের বেরোতে হবে প্রিয় ভাইয়েরা। এটা আমাদের জন্য ভয়ঙ্করতম অপরাধ। হুজুর, ছাত্র, নন আলেম, আলেম, আমরা সবাই কম বেশি এগুলোর সাথে বিভিন্ন অজুহাত দিয়ে জড়িত হয়ে যায়। এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। চলেন আরেকবার সামারি করি। 1 নম্বর, খবর আসলে পরীক্ষা করতে হবে, হ্যাঁ, ইনভেস্টিগেট করতে হবে। 2 নম্বরে, মেক সেটেলমেন্ট, মানুষের মধ্যে সমঝোতা করে দিতে হবে। 3 নম্বরে, অ্যাক্ট জাস্টলি, আপনাকে একদম দায়িত্বের সাথে আপনাকে ন্যায় বিচার করতে হবে। এরপরে 4 নম্বরে, আপনার জন্য দায়িত্ব হচ্ছে লা ইয়াসখার, কাউর ব্যাপারে খারাপ তুচ্ছতাচ্ছিল্য এইটা করা যাবে না। 5 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে কাউকে ইনসাল্ট করা যাবে না, হ্যাঁ, একজন আরেকজনকে ইনসাল্ট করা যাবে না, বাজে নামে ডাকা যাবে না, ওয়ালা তালমিজু। 6 নম্বরে বলেছে ওয়ালা তানাবাজু, পরস্পর দোষারোপ করা যাবে না পরস্পর। এরপরে হচ্ছে বাজে নামে ডাকা যাবে না, অন্য কোনো নামে, ব্যঙ্গাত্মক নামে এইগুলো ডাকা যাবে না। 7 নম্বরে যেটা বলেছি, ধারণা, কুধারণা, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সুধারণা ইসলাম পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আমি বান্দার ধারণা অনুযায়ী, সুবহানাল্লাহ বলেন, এটা মুসলমানদের মুক্তির একটা রাস্তা। আমি ধারণা করি আমার আল্লাহ আমারে মাফ করে দিবে, এই ধারণার দাম আছে। আল্লাহকে আপনি এইভাবেই পাবেন। বিপদে আমার আল্লাহ আমারে দেখবে, আমার আল্লাহ সাইরে যায় নাই, আপনাকে আল্লাহকে পেয়ে যাবেন আপনি ওই জায়গাতে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার ব্যাপারে যার ধারণা করে আমি সেই রকম বান্দার কাছে। অতএব না না, আল্লাহ আমারে মাফ করবে না, শেষ হয়ে যাবে সব, আমার দ্বারা হয়, আমি কিছু না, এটা শয়তান আপনারে ঢুকায় দিছে। আর আল্লাহ বলছে তুই সুধারণা কর। এই জন্য কুধারণা করবো না, সুধারণা করবো। পারবো না ইনশাআল্লাহ? দেখবেন কিরকম দিল বড় হয়ে যায়। এরপরে যেটা, সেটা হচ্ছে ওয়ালা তাজাসসু, ডু নট স্পাই ইচ অন আদার, একজন আরেকজনের পিছনে খোসাখুসি করে তার গোপন তত্ত্ব, মারেফতের গোপন তত্ত্ব আপনি বের করার জন্য যে চিন্তা করতেছেন, এই মারেফতের গোপন তত্ত্ব আপনাকে বের করতে হবে না প্রিয় ভাইয়ের। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর 9 নম্বরে যেটা বলেছি, গীবত গিল্লা করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে হেফাজত করেন। আজকের যে আলোচনা শুনলাম, এখান থেকে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করেন।